একটি গ্রামে বাস করতেন রামু নামের এক পরিশ্রমী কৃষক। তার স্ত্রী সরলা ছিলেন সহানুভূতিশীল ও সাহসী। তাদের সংসার ছিল সাদামাটা, কিন্তু ভালোবাসায় পূর্ণ। এক বছর আকস্মিক বন্যায় রামুর সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। সংসারে নেমে আসে চরম দারিদ্র্য। খাবারের অভাবে দিন কাটছিল তাদের। এই কঠিন সময়ে সরলা রামুকে সাহস জুগিয়ে বলেন, এই দুর্যোগ আমাদের থামাতে পারবে না। আমরা আবার পরিশ্রম করব, নতুন করে শুরু করব। রামু ও সরলা একসাথে মাঠে কাজ করতে শুরু করেন। তাদের কঠোর পরিশ্রম ও পারস্পরিক ভালোবাসা ধীরে ধীরে তাদের জীবনে সাফল্য এনে দেয়। ধানক্ষেতের ওপারে সূর্যটা লাল হয়ে ডুবে যাচ্ছিল। মাঠের কিনারে বসে রামু কিষান ক্লান্ত চোখে তাকিয়েছিল দূরের দিকে। দিনের পর দিন কষ্ট আর অভাবে কাটলেও আজ তার চোখে ছিল আশার আলো। পাশে বসে ছিল তার স্ত্রী সরলা, মাটির মতোই শান্ত, কিন্তু ভিতরে ভিতরে অনেক শক্ত। রামু হঠাৎ চুপ করে সরলার দিকে তাকিয়ে বলল, বউ, আমাদের এই অভাবের দিনগুলো কেটে যাবে। এখন তো নতুন করে আবার ফসল বুনেছি। সময় লাগবে, কিন্তু ধৈর্য রাখলে সব ঠিক হবে। বৃষ্টির শব্দে চারপাশ জেগে উঠল। বাতাসে মাটির গন্ধ ছড়িয়ে পড়ল। সরলা ভিজে উঠোনে দাঁড়িয়েছিল, তার মুখে এক শান্ত, তৃপ্তির হাসি। বহুদিন পর যেন বুকের ভেতরটা হালকা লাগছিল। সে ধীরে ধীরে বলল, এই বৃষ্টিটাই আমাদের ভাগ্য বদলে দেবে রামু। রামু পাশ থেকে জবাব দিল, হ্যাঁ বউ, এবার আমরা ঠিকই ঘুরে দাঁড়াবো। বৃষ্টির জলে ভিজতে ভিজতে ওরা একে অপরের দিকে তাকালো। কথার চেয়ে চোখে ছিল বেশি ভাষা। ওই ছোট্ট উঠোনটায় একজোড়া ক্লান্ত কিন্তু আশা ভরা প্রাণ আজ খুশিতে ভরে উঠল। সরলা খুব খুশি হলো, রামুও খুশি হলো। এই খুশি ছিল ফসলের নয়, ছিল পরিশ্রম আর একে অপরকে আঁকড়ে ধরে টিকে থাকার খুশি। আসবে, তারা দুজন আবার নতুন করে সব শুরু করতে পারবে। ঠিক যেমনটা রামু গতকাল বলেছিল, বউ, আমাদের এই অভাবের দিনগুলো কেটে যাবে। নতুন করে আবার ফসল বুনেছি। তেমনি যেন বাস্তবে ঘটতে শুরু করলো।